Okay, good morning everybody. Today's topic is quality by design. Quality by design এর আন্ডারে তোমাদের পড়তে হবে ডেফিনেশন, ওভারভিউ, এলিমেন্টস অফ কিউবিডি মানে কোয়ালিটি বাই ডিজাইন প্রোগ্রাম অ্যান্ড টুলস। এই কোয়ালিটি বাই ডিজাইনটাকে শর্ট ফর্মে বলা হয় কিউ স্মল বি ক্যাপিটাল ডি, কোয়ালিটি বাই ডিজাইন। কোয়ালিটি বাই ডিজাইনের মিনিংটা কি এটা প্রথমে জানা উচিত। কোয়ালিটি মানে জানো গুণবত্তা। গুণবত্তাটা কোথায় চেক করা হয়? একটা প্রোডাক্টে চেক করা হয়, ঠিক আছে। এবার এই গুণবত্তাটা একটা প্রোডাক্টে এমনি এমনি চলে আসে না। একটা যদি ডিজাইন বা প্ল্যান প্রোগ্রাম থাকে, ইউ ক্যান ইনকর্পোরেট কোয়ালিটি ইন এ পার্টিকুলার প্রোডাক্ট। মানে সাপোজ তোমাদের একজন স্টুডেন্ট, তোমাদের একজন হচ্ছে বন্ধু, সাপোজ মনে করো উজ্জ্বল। উজ্জ্বল কোনো একটা সেমিস্টারে অনুজ্জ্বল হয়ে গেল, ঠিক আছে। অনুজ্জ্বল হয়ে যাওয়ার পরে তার তখন একটা কোয়ালিটি ডেভেলপ করা দরকার, না হলে সে বুঝতে পারছে যে আমার ফিউচার প্রসপেক্ট খুব খারাপ। সো হি ওয়ান্ট টু ইনক্রিজ হিজ সিনসিয়ারিটি। তাহলে সেটাকে প্রথমে তার একটা মোটো ঠিক করতে হবে যে আমাকে আমার সিনসিয়ারিটি গ্রো করতে হবে। সিনসিয়ারিটি গ্রো করার পরে সে গ্রো করার জন্য সে কতগুলো প্যারামিটার ঠিক করবে যে ওকে আমাকে দিনের মধ্যে 5 ঘন্টা পড়াশোনা করতে হবে, 3 ঘন্টা ভালো হাতের লেখা লেখা করে প্র্যাকটিস করতে হবে, 2 ঘন্টা আমাকে প্রবলেম সলভ করতে হবে, তারপরে হচ্ছে 2 ঘন্টা আমাকে প্রবলেম সলভ করতে হবে, তারপর পুরোনো কোশ্চেন বা রিভিশন করতে হবে 1 ঘন্টা। এরকম সে একটা প্ল্যান, একটা একটা হচ্ছে মানে লিমিট নির্ধারণ করে দেবে আমাকে এই টাইম এইভাবে করা উচিত। তারপরে সে কি দেখবে আমার কাছে রিসোর্স কি কি আছে, যেমন হচ্ছে আমার পড়ার রুম একটা, তারপরে আমার বই খাতা ইন্টারনেট ফেসিলিটি, এই সমস্ত জিনিসগুলো সে চেক করবে। চেক করার পরে সে তারপরে পড়াশুনো বা নেট সার্ফিং এগুলো শুরু করবে। এবং এগুলো করতে গিয়ে দেখবে যে ডেলি আমার যে লিমিট আছে যে আমি এতক্ষণ পড়াশুনো করব, দেরি করার পরে দেখবে যে আমার এগুলো থেকে আমি ডিফ্লেক্ট হচ্ছি, মানে আমি সেগুলো থেকে ডেভিয়েট হচ্ছি, আমি ঠিকঠাক ভাবে করতে পারছি না। তার মানে কতগুলো রিস্ক আসছে, আমি অন্যমনস্ক হচ্ছি, বন্ধুদের ফোন অ্যাটেন্ড করছি, হোয়াটসঅ্যাপ দেখছি বা এই সমস্ত জিনিসগুলো করছি। তার মানে এই যে রিস্ক যেগুলো আছে সেই রিস্কগুলোকে আইডেন্টিফাই করে এলিমিনেট করতে হবে। এরপরে এইরকম ভাবে ধীরে 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 করতে গেলে সে তারপরে কোয়ালিটি প্রোডাক্ট পাবে, বা তার হচ্ছে যে সিনসিয়ারিটিটা সেটা গ্রো হবে এবং সেটাকে কনসিস্টেন্ট রাখতে হবে, দেন হিজ ফিউচার ইজ ব্রাইট। সেই একটা মানে কোয়ালিটি বা একটা গুণকে ডেভেলপ করার জন্য একটা প্রপোজড একটা প্ল্যান্ড অ্যাক্টিভিটি বা ডিজাইন অ্যাক্টিভিটি তাকে পারফর্ম করতে হবে, সেইটাকেই বলা হচ্ছে কোয়ালিটি বাই ডিজাইন। এখানে কোয়ালিটি বাই ডিজাইন, এখানে ফার্মাসিউটিক্যাল ক্ষেত্রে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের কি কি প্ল্যান্ড অ্যাক্টিভিটি করতে হবে তার কোয়ালিটিটাকে ইমপ্রুভ করার জন্য, সেগুলো আমরা এখানে স্টাডি করব। ওকে, গো টু দ্য নেক্সট স্লাইড। In the next slide we'll see that okay, in the quality by design এই অ্যাসপেক্টটাকে আমরা ফার্মাসিউটিক্যালের এভরি ফিল্ড, আর&ডি ফিল্ড, রিডাকশন, আর&ডি ফিল্ড, প্রোডাকশন, দেন কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি অ্যাসুরেন্স, এই সমস্ত ফিল্ডে করতে পারি। কোয়ালিটি ক্যান বি টেস্টেড ইনটু প্রোডাক্ট অ্যান্ড ইট হ্যাজ টু বি বিল্ড বাই ডিজাইন। এটা ডিজাইনের দ্বারা বিল্ড করা যেতে পারে। এটা কে প্রথম হচ্ছে এই যে থিওরি, এই যে ম্যানেজমেন্টের যে এই থিওরিটাকে কে প্রথম এস্টাবলিশ করেছিল? বাই জোসেফ এম জুরান। জোসেফ এম জুরান 1985-এ তার হচ্ছে বিভিন্ন পাবলিকেশনে এই কোয়ালিটি বাই ডিজাইন কনসেপ্টটা প্রথম প্রথম হচ্ছে প্রকাশ করেন। এবং তিনি বলেন কোয়ালিটি ক্যান বি মেনটেন বাই এ প্ল্যান্ড অ্যাক্টিভিটি, সিস্টেমিক অ্যাপ্রোচ টু ডেভেলপমেন্ট দ্যাট বিগিনস উইথ প্রি-ডিফাইন্ড অবজেক্ট, মানে প্রথম থেকে একটা অবজেক্ট নির্ধারণ থাকবে, যেমন যেমন আমি আমার সিনসিয়ারিটি বাড়াবো, and emphasize product and process understanding, প্রোডাক্ট কি প্রোডাক্টটা হতে যাচ্ছে এবং কি প্রসেসে হতে যাচ্ছে, এবং সেইটার আন্ডারস্ট্যান্ডিং অবশ্যই থাকতে হবে, এবং প্রসেস কন্ট্রোল বেসড অন সাউন্ড সায়েন্স অ্যান্ড কোয়ালিটি রিস্ক ম্যানেজমেন্ট, তাকে বলা হচ্ছে কিউবিডি বা কোয়ালিটি বাই ডিজাইন। তাহলে কিউবিডিটা কি? ইট ইজ এ সিস্টেমিক অ্যাপ্রোচ টু development that begins with predefined objectives
and emphasize products and process understanding and process control based on sound science and quality risk management, that is called QBD. এই কিউবিডি কনসেপ্টটা আইসিএইচ গাইডলাইন্স এর মধ্যে কোন কোন জায়গাগুলোকে কভার করছে? Q8 কিউ যে প্যারামিটারস QS EMA কোয়ালিটি যে প্যারামিটারস এর মধ্যে Q8 ফার্মাসিউটিক্যাল ডেভেলপমেন্ট, Q9 ফার্মাসিউটিক্যাল রিস্ক ম্যানেজমেন্ট, Q10 ফার্মাসিউটিক্যাল কোয়ালিটি সিস্টেম, Q11 DMDS ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানুফ্যাকচার অফ ড্রাগ সাবস্ট্যান্স অ্যান্ড LCM লাইফ সাইকেল ম্যানেজমেন্ট। এই সমস্ত যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলোতে কিউবিডি এই যে কিউবিডি যে এই কনসেপ্টটা কভার করছে। ওকে, গো টু দ্য নেক্সট স্লাইড। নেক্সট হচ্ছে পারপাস বা হোয়াই কিউবিডি। কিউবিডিটা কেন? কিউবিডির উদ্দেশ্যটা কি? যে আমাকে প্রসেসটা আন্ডারস্ট্যান্ড করতে হবে এবং কিউবিডি যদি আমি কনসেপ্ট অ্যাপ্লাই করি তাহলে আমার হচ্ছে লেস ব্যাচ ফেলিওর, লেস হচ্ছে ব্যাচ ফেলিওর যখন হবে কস্ট সেভিং তেমনি কস্ট সেভিং হবে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট পাবে, তারপর হচ্ছে মোর এফিসিয়েন্ট অ্যান্ড এফেক্টিভ কন্ট্রোল অফ চেঞ্জ, এনহ্যান্স দ্য অ্যাসুরেন্স অফ সেফটি ইফেক্টিভ অফ দ্য ড্রাগ and offer promise and significant improve of the manufacturing quality performance. Then reduction of post approval submission, risk based approaches and identification and innovative process validation approaches. এই সমস্ত গুলো হচ্ছে কিউবিডি এর বেনিফিটস। মানে কোয়ালিটি, মানে যদি একটা প্ল্যান্ড অ্যাক্টিভিটিতে প্ল্যান্ড একটা প্রোগ্রামের মাধ্যমে তুমি কোয়ালিটিটাকে অ্যাচিভ করার চেষ্টা করো, এইগুলো তার বেনিফিট। ঠিক আছে, ওকে, গো টু দ্য নেক্সট স্লাইড। এটা হচ্ছে কিউবিডির এলিমেন্টস অফ কিউবিডি প্রোগ্রাম। ফার্মাসিউটিক্যাল ডেভেলপমেন্টের কিউবিডির 5খানা পয়েন্ট আছে। প্রথমে হচ্ছে কিউটিপিপি মানে কোয়ালিটি টার্গেট প্রোডাক্ট প্রোফাইল, দেন CQA ক্রিটিক্যাল কোয়ালিটি অ্যাট্রিবিউটস, দেন ক্রিটিক্যাল মেটেরিয়াল অ্যাট্রিবিউটস, দেন ক্রিটিক্যাল প্রসেস প্যারামিটারস, দেন রিস্ক অ্যাসেসমেন্ট। এই 5টা পয়েন্ট আছে। প্রথম পয়েন্টটা কি? কিউটিপিপি কোয়ালিটি টার্গেট প্রোডাক্ট প্রোফাইল, কোয়ালিটি টার্গেট প্রোডাক্ট প্রোফাইল, দেন CQA ক্রিটিক্যাল কোয়ালিটি অ্যাট্রিবিউটস, critical quality attributes, then CMA critical material attributes, then CPP critical process parameters, then risk assessment. এই যে 5টা এলিমেন্টস যেটা আছে কিউবিডির, যেমন হচ্ছে কোয়ালিটি টার্গেট প্রোফাইল। কোয়ালিটি টার্গেট প্রোফাইল মানে কি? তোমার এমটা কি সেটা নির্ধারণ করতে হবে। টার্গেটটা কি? তুমি কোন প্রোডাক্টের কি কোয়ালিটি মেনটেন করতে চাও সেটা তোমাকে ডিটারমাইন করতে। ফার্স্ট ইউ হ্যাভ টু মানে সিলেক্ট এ ডোসেজ ফর্ম। মানে তুমি মনে করো তোমার কোম্পানিতে একটা 500 mg প্যারাসিটামল ট্যাবলেট হচ্ছে, তাহলে কি তোমার 500 mg প্যারাসিটামল ট্যাবলেট এবং তার তুমি কোয়ালিটিটাকে ঠিকঠাক করতে চাও বা আইপি স্ট্যান্ডার্ড বা ইউএসপি স্ট্যান্ডার্ড বা বিপি স্ট্যান্ডার্ড করতে চাও, সেটা তোমাকে প্রথমে টার্গেট করতে হবে তুমি কোন স্ট্যান্ডার্ডের প্রোডাক্টটা বানাতে চাচ্ছ। ঠিক আছে, দেন নেক্সট হচ্ছে CQA মানে ক্রিটিক্যাল কোয়ালিটি অ্যাট্রিবিউটস। এই ক্রিটিক্যাল কোয়ালিটি অ্যাট্রিবিউটস মানে কি? এই যে প্রোডাক্টটা তুমি তৈরি করছো, সেই প্রোডাক্টটা তৈরি করে যে তার যে ফিজিক্যাল, কেমিক্যাল, মাইক্রোবায়োলজিক্যাল বা হচ্ছে এফিকেসি, এর এই যে প্যারামিটারস গুলো আছে, কোয়ালিটি প্যারামিটারস গুলো আছে, তার হচ্ছে তার হচ্ছে তোমার লিমিটস কতটা বা কোন রেঞ্জের মধ্যে তার এই মানে রেঞ্জের মধ্যে তার কোন রেঞ্জের মধ্যে তার যে টেস্টের রেজাল্ট গুলো থাকা উচিত সেটা এখানে ফিক্স করতে হবে ক্রিটিক্যাল কোয়ালিটি অ্যাট্রিবিউটস এর মধ্যে। মানে এই যে তার মানে সেই ডোসেজ ফর্মের ফিজিক্যাল, কেমিক্যাল, বায়োলজিক্যাল এবং এফিকেসি রিলেটেড যে সমস্ত প্যারামিটারস গুলো আছে, তার লিমিটটাকে নির্ধারণ করতে হবে, লিমিটটাকে ফিক্স করতে হবে। আমি এই লিমিটের মধ্যে রাখতে চাই। ঠিক আছে, যেমন আমি বলেছিলাম কোয়ালিটি টার্গেট প্রোডাক্ট প্রোফাইলের ক্ষেত্রে যে আমি হচ্ছে সিনসিয়ার হব,
তারপরে হচ্ছে আমি কি নির্ধারণ করলাম, আমার যে এই সমস্ত ইনসার্ট হতে গেলে আমার এই সমস্ত জিনিসগুলো দরকার, আমি তার লিমিট গুলো নির্ধারণ করলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে ক্রিটিক্যাল মেটেরিয়াল অ্যাট্রিবিউটস। ক্রিটিক্যাল মেটেরিয়াল অ্যাট্রিবিউটস মানে কি, সেটা ম্যানুফ্যাকচারিং করতে গিয়ে আমার হচ্ছে কি কি ইনস্ট্রুমেন্ট লাগছে অ্যাজ ওয়েল অ্যাজ কি কি র মেটেরিয়ালস লাগছে, এবং তার র মেটেরিয়ালস গুলো যে লাগছে তার কোয়ালিটি বা ইনস্ট্রুমেন্ট হলে তার পারফরমেন্স কোয়ালিফিকেশন, সেইগুলো এখানে চেক করে নিতে হবে। ক্রিটিক্যাল বা সেগুলো যেন পার্টিকুলার একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়ার মধ্যে থাকে, তাহলেই তো প্রোডাক্টটা ভালো করে আসবে। তুমি প্রসেস সুন্দরভাবে বানালে কিন্তু তোমার র মেটেরিয়ালসটাতেই মিস্টেক আছে। অর্থাৎ ক্রিটিক্যাল মেটেরিয়াল অ্যাট্রিবিউটসে কি হবে, তুমি র মেটেরিয়ালস বা আদারওয়াইজ অ্যান্ড ইনস্ট্রুমেন্ট যে সমস্ত জিনিসগুলো রাখছে তার হচ্ছে একটা প্রপার ইভালুয়েশন করে নিতে হবে, এবং ইভালুয়েশন করে চেক করে নিতে হবে সেগুলো যেন একটা লিমিটস এর মধ্যে থাকে, চেক করে নিতে হবে। আর ক্রিটিক্যাল কোয়ালিটি অ্যাট্রিবিউটস এর মধ্যে কি করতে হবে, যে নির্ধারণ করে ছেড়ে মানে লিমিট গুলো কি কি সেগুলো সেগুলো হচ্ছে নির্ধারণ করতে হবে। চেক করার কোনো দরকার নেই, চেক করার কখন দরকার, চেক করার প্রোডাক্ট তৈরি হওয়ার পরে চেক করার দরকার। ওকে, তাহলে প্রথমে কি হলো, কিউটিপিপি কোয়ালিটি টার্গেট প্রোডাক্ট প্রোফাইল, কোন ডোসেজ ফর্ম, তার স্ট্রেংথ কি, তার ইভালুয়েশন প্যারামিটার কি, ফার্মাকোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স কি হবে, সেইগুলো আগে নির্ধারণ করে নিতে হবে, ঠিক আছে, নির্ধারণ করে নিতে হবে। মানে আমি এই প্রোডাক্টটা বানাবো, এর এই এই জিনিস থাকা উচিত, মানে থাকবে বা বা এক্সপেরিমেন্টাল রেজাল্ট সেটা না, থাকা উচিত, সেইটা আমার হচ্ছে আগে নির্ধারণ করে নিতে হবে। দেন ক্রিটিক্যাল কোয়ালিটি অ্যাট্রিবিউটস এর মধ্যে কি হবে, যে আমি এই 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 স্ট্যান্ডার্ড মানে এই স্ট্যান্ডার্ডে জিনিস বানালে বা এই স্ট্যান্ডার্ডে জিনিস বানালে আমার ফিজিক্যাল প্যারামিটারস এর বা কেমিক্যাল প্যারামিটার বা বায়োলজিক্যাল প্যারামিটারস এর রেজাল্ট এই লিমিটের মধ্যে থাকা উচিত। ক্রিটিক্যাল মেটেরিয়াল অ্যাট্রিবিউটস, মেটেরিয়াল অ্যাট্রিবিউটস মানে কি, মানে হচ্ছে র মেটেরিয়ালস বা যে সমস্ত ইনপুট র মেটেরিয়ালস বা যে সমস্ত ইনস্ট্রুমেন্ট লাগছে সেই সমস্ত জিনিসের একটা এই লিমিটের মধ্যে আছে সেটাকে চেক করে নিতে হবে। নেক্সট হচ্ছে ক্রিটিক্যাল প্রসেস প্যারামিটার। ক্রিটিক্যাল প্রসেস প্যারামিটার মানে হচ্ছে এই যে মানে এই যে কিউটিপিপি, কিউটিপিপি তুমি নির্ধারণ করে নিয়েছিলে, কিউটিপিপি এবং সিকিউএ মানে ক্রিটিক্যাল কোয়ালিটি অ্যাট্রিবিউটস দেখে কি প্রসিজিওরটা হবে, এবং কি প্রসিজিওর অনেক ধরনের প্রসিজিওর, যেমন হচ্ছে গ্রাইন্ডিং এর জন্য হচ্ছে গ্রাইন্ডিং, মিক্সিং, গ্র্যানুলেশন, এই সমস্ত যে প্রসিজিওর আছে তার কত আরপিএম, কি টেম্পারেচার কন্ট্রোল, কি কম্প্রেশন প্রেসার, সেই সমস্ত দিলে সে অ্যাকচুয়ালি মানে ক্রিটিক্যাল কোয়ালিটি অ্যাট্রিবিউটস এর যে লিমিটসটা আছে সেটা হচ্ছে সেটা হচ্ছে ঠিক হবে, মানে সেটা মানে সেই লিমিটস এর মধ্যে আসবে, সেই রকম করে একটা প্ল্যান প্রসিজিওর তৈরি করতে হবে, ঠিক আছে, যাতে হচ্ছে মানে সিএমএ রেজাল্ট, সিকিউএ রেজাল্ট দেখে কিউটিপিপির কিউটিপিপির পারপাসটা ফিল আপ করার জন্য ক্রিটিক্যাল প্রসেস প্যারামিটারসটা সেইভাবে তৈরি করতে হবে। দেন রিস্ক অ্যাসেসমেন্ট, মানে রিস্ক অ্যাসেসমেন্ট মানে যেন হচ্ছে একটা টেকনিক্যাল নলেজ যেন সব সময় থাকে, যদি মনে করো এই সিপিপি বা ক্রিটিক্যাল প্রসেস পারফর্ম করতে গিয়ে যে সমস্ত রিস্ক আসা উচিত সেই রিস্কগুলো দেখে তার রিস্কগুলো সম্বন্ধে অবশ্যই নলেজ থাকতে, এবং রিস্কটা আসছে কেন বা আসছে কি না সেটা প্রথমে চেক করতে হবে, এবং সেটা রিস্কটা যদি আসে তার পার্সেন্টেজ কতটা, এবং সেটা ধীরে ধীরে এলিমিনেট করতে হবে। এবং আফটার কমপ্লিট quality product you have to maintain this for further. ওকে, আমি মানে হচ্ছে কিউটিপিপির বলেছি, কিউটিপিপি আইপি স্ট্যান্ডার্ড, বিপি স্ট্যান্ডার্ড, ইউপিএসপি স্ট্যান্ডার্ড, তাতে সমস্ত কিছুই ফিজিক্যাল, কেমিক্যাল এই সমস্ত প্যারামিটার গুলো কভার করছে। এবার সিএমএ ক্রিটিক্যাল মেটেরিয়াল অ্যাট্রিবিউটস, দেন সিকিউএ ক্রিটিক্যাল কোয়ালিটি অ্যাট্রিবিউটস। ক্রিটিক্যাল মেটেরিয়াল অ্যাট্রিবিউটস মানে কি বলেছি, আমি বলেছি ক্রিটিক্যাল মেটেরিয়াল অ্যাট্রিবিউটস কার কার ক্ষেত্রে করা হয়, যেমন হচ্ছে যে সমস্ত মানে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস, এক্সিপিয়েন্টস, বা হচ্ছে তোমার কোনো ইনস্ট্রুমেন্ট যদি থাকে সেগুলোর অ্যাট্রিবিউটস সেগুলো বিশ্লেষণ করা হয় কি কি, যেমন হচ্ছে এখানে একটা দেওয়া আছে যে পার্টিকেল সাইজ অফ এপিআই, তার হচ্ছে পার্টিকেল সাইজ অফ এপিআই, এবার তার হচ্ছে পলিমারফিজম, ময়েশ্চার কন্টেন্ট, ট্যাপ ডেনসিটি, ইম্পিউরিটি প্রোফাইল, মানে সেই এপিআই এর চেক করে নিতে হবে। এবার তার সিকিউএ মানে কি,
মানে হচ্ছে ক্রিটিক্যাল কোয়ালিটি অ্যাট্রিবিউটস, যদি ট্যাবলেট হয় তার ক্ষেত্রে হার্ডনেস, ফ্রাইবিলিটি, থিকনেস, ওয়েট ভেরিয়েশন, ময়েশ্চার কন্টেন্ট, ডিজলিউশন, ডিসইন্টিগ্রেশন, এই সমস্ত টেস্টগুলো পারফর্ম করতে হবে। এবং সেগুলো সেগুলো পারফর্ম করে তারা পারফর্ম করতে হবে না, সেইগুলোর হচ্ছে একটা লিমিট কোন রেঞ্জের মধ্যে থাকা উচিত সেইগুলো একটা নির্ধারণ করতে হবে, নির্ধারণ করতে হবে সেগুলো একটা সম্বন্ধে সেগুলো একটা লিস্ট আউট করতে হবে যে এই মানে এই লিমিটের মধ্যে হার্ডনেস টেস্টের রেজাল্টটা থাকবে, এই লিমিটের মধ্যে প্রাইবিলিটি টেস্টের রেজাল্টটা থাকবে। এবার এই যে সিকিউএ কিউটিপির পারপাস ফিল আপ করার জন্য সিএমএমটা চেক করে নিয়ে সিকিউএটা যাতে লিমিটের মধ্যে থাকে সেটা দেখার জন্য সেটার জন্য আমাদের সিপিপিটাকে ফিক্স করতে হবে, যেমন আরপিএম, টেম্পারেচার কন্ট্রোল, তারপর কারেন্ট অফ ট্যাবলেট গ্র্যানুলেশন, দেন আরএমপি ফিক্সিং, ফোর্স অফ ট্যাবলেট কম্প্রেশন, এই সমস্ত কিন্তু ক্রিটিক্যাল প্রসেস প্যারামিটারস এর মধ্যে আসবে। ওকে, নেক্সট ইজ ফ্লো চার্ট অফ কিউবিডি। আইডেন্টিফাই দ্য কিউটিপিপি। প্রথমে আইডেন্টিফাই করতে হবে কোয়ালিটি টার্গেট প্রোডাক্ট প্রোফাইলটাকে, যে আমি কোন কোয়ালিটির প্রোডাক্ট বানাবো, এটা আইপি স্ট্যান্ডার্ড, বিপি স্ট্যান্ডার্ড না ইউএসপি স্ট্যান্ডার্ড, তার কতটা হচ্ছে ইভালুয়েশন প্যারামিটারস এর কি রকম, মানে তার ডোসেজ ফর্ম কি হবে, তার ইউজ কি হবে, তার স্ট্রেংথ কি হবে, ফার্মাকোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স কি হবে, সেগুলো আমাকে আইডেন্টিফাই করতে বা ফিক্স করতে হবে প্রথমে। দেন ফাইনালাইজ সিএমএ, প্রথমে ফাইনালাইজ করে নিতে হবে যে ক্রিটিক্যাল মেটেরিয়াল অ্যাট্রিবিউটস এর কি কি প্যারামিটারস থাকা উচিত। দেন ফাইনালাইজ সিকিউএ, ক্রিটিক্যাল কোয়ালিটি অ্যাট্রিবিউটস এর কি কি মানে লিমিটস থাকা উচিত। দেন সিপিপি মানে হচ্ছে ক্রিটিক্যাল প্রোডাক্ট প্যারামিটারস, মানে সিকিউ, মানে এই তিনটেকে চেক করে নিয়ে তারপরে হচ্ছে সিপিপি ঠিক করতে হবে। দেন সেট আপ ডিওই এর ফুল ফর্ম হচ্ছে ডিজাইন অফ এক্সপেরিমেন্ট। সেট আপ ডিওই ডিজাইন অফ এক্সপেরিমেন্টটা করতে হবে। এস্টাবলিশ দ্য রিলেশনশিপ বিটুইন সিকিউএ অ্যান্ড সিপিপি, এবং হচ্ছে সিকিউএ এন্ড সিপিপির মধ্যে রিলেশনশিপ যেন থাকে, মানে সিপিপিটা যদি আমি ফলো করি যেন সিকিউএ এর লিমিটের মধ্যে আসে। দেন ডিফাইন ডিজাইন স্পেস অ্যান্ড এন্ড প্রোডাক্ট অ্যান্ড ডিজায়ার্ড কিউটিপিপি, মানে হচ্ছে ডিফাইন ডিজাইন স্পেস অ্যান্ড এন্ড প্রোডাক্ট, মানে যে এন্ড প্রোডাক্টটা বেরোলো সেটা যেন কিউটিপিপি কোয়ালিটি টার্গেট প্রোডাক্ট প্রোফাইলের সঙ্গে আমাদের ম্যাচ করে। দেন যদি কোনো ভেরিয়েশন আসে তাহলে আইডেন্টিফাই দ্য সোর্স অফ ভেরিয়েশন অ্যান্ড কন্ট্রোল দ্য ভেরিয়েশন, যেটা হচ্ছে লাস্ট পয়েন্ট, যেটা ছিল রিস্ক অ্যাসেসমেন্ট। যদি এবং হচ্ছে কন্টিনিউলি মনিটর অ্যান্ড এনশিওর দ্যাট দ্য কনসিস্টেন্ট কোয়ালিটি, এবং সেটা যদি তুমি কন্টিনিউলি মনিটর করো যেন সব সময় একটা কনসিস্টেন্ট কোয়ালিটি প্রোডাক্ট তুমি পাবে। এটা গেল হচ্ছে তোমার বিভিন্ন মানে এটা গেল তোমার হচ্ছে কোয়ালিটি বাই ডিজাইনের ডিফারেন্ট প্যারামিটারস অ্যাজ ওয়েল অ্যাজ টুল। এই জিনিস ছাড়াও আরেকটা জিনিস তোমাদের এক্সামে আসে, হাউ টু আইডেন্টিফাই দ্য রিস্ক অ্যান্ড রিস্ক অ্যাসেসমেন্ট টুলস, এটা ICHQ9 এর মধ্যে আছে। রিস্ক অ্যাসেসমেন্ট টুল অনেকগুলো টুল আছে, তার মধ্যে একটা টুল সম্বন্ধে আমরা আলোচনা করব। এবং হাউ টু আইডেন্টিফাই দ্য রিস্ক মানে কি? রিস্ক মানে হচ্ছে একটা জায়গায় কোনো, মানে সাপোজ তুমি হচ্ছে মনে করো কম্প্রেশনের প্রেসার, মানে স্ট্রেংথটা বাড়িয়ে দিয়েছো। কম্প্রেশনের স্ট্রেংথ বাড়িয়ে দিলে কি হবে, তুমি মানে মানে হার্ডনেস টেস্টের রেজাল্ট ঠিকঠাক পাবে না, ডিজলিউশন ডিসইন্টিগ্রেশনের রেজাল্ট ঠিকঠাক পাবে না। এবার সেই যে রিস্ক, মানে কম্প্রেশন বা গ্র্যানুলেশনের যদি মনে করো পার্টিকেল সাইজ খুব রিডিউস হয়ে যায়, তারও এক ধরনের রিস্ক হয়। গ্র্যানুলেশনের যে পার্টিকেল সাইজ খুব বড় রয়ে যায়, তারও এক ধরনের রিস্ক হয়। এই যে রিস্ক অ্যাসেসমেন্ট, রিস্কটাকে অ্যাসেসমেন্ট কিভাবে করা যায় এবং হাউ টু আইডেন্টিফাই দ্য রিস্ক, এবং রিস্কটাকে কিভাবে আইডেন্টিফাই করা হয় সেটা এখানে আমরা পড়ব। রিস্ক কিভাবে আইডেন্টিফাই করা যায় তার কতগুলো পয়েন্ট আছে। প্রথমে হচ্ছে নাম্বার 1 পয়েন্ট হচ্ছে রিস্ক অ্যাকসেপ্টেন্স। মানে রিস্ক অ্যাকসেপ্টেন্স মানে কি, প্রথমে হচ্ছে তোমার ভুল হতে পারে, এটা তোমাকে সবসময় অ্যাকসেপ্ট করতেই হবে। ঠিক আছে, আমি কাজ করছি, আমার ভুল হতেই পারে, রিস্ক অ্যাকসেপ্টেন্স। দেন রিস্ক অ্যানালিসিস, এবং কতটা মানে রিস্ক অ্যানালিসিস এবং রিস্ক যে হয়েছে, কি ধরনের রিস্ক হয়েছে
সেটাকে আইডেন্টিফাই করতে হবে। রিস্ক অ্যাসেসমেন্ট মানে কি, যেমন ইন্টারনাল অ্যাসেসমেন্ট তোমরা, যেমন তুমি কতর মধ্যে কত পেজ, মানে দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য রিস্ক ইউ হ্যাভ টু আইডেন্টিফাই, মানে কত মাত্রায় ঘটেছে। দেন রিস্ক কমিউনিকেশন, কি জন্য ঘটেছে সেটা জানতে হবে। রিস্ক কন্ট্রোল, সেটা রিস্কটাকে ধীরে 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 কন্ট্রোল করতে হবে, বা কিভাবে কন্ট্রোল করা যায় তার প্রিভেন্টিভ মেজার নিতে হবে। রিস্ক ইভালুয়েশন, রিস্ক আইডেন্টিফিকেশন, রিস্ক ম্যানেজমেন্ট, risk reduction in action taken lesson by the probability of occurrence and harm and severity of that harm। এই সমস্ত পয়েন্টের দ্বারা রিস্ক, মানে এই যে লাস্টের যে পয়েন্টগুলো আছে সেগুলো প্রায় নিয়ার অ্যাবাউট সেম। তাহলে তোমরা মাঝখানে দু একটা পয়েন্ট অমিটও করে দিতে পারো, যেমন হচ্ছে রিস্ক অ্যাকসেপ্টেন্সটা রাখবে। দেন রিস্ক ইভালুয়েশন, risk identification, risk management and risk reduction in action taken lesson by probability। মাঝখানের যে পয়েন্টগুলো আছে রিস্ক অ্যানালিসিস, এটা নিয়ার অ্যাবাউট অ্যানালিসিস এন্ড ইভালুয়েশন, এটা অ্যানালিসিস ইভালুয়েশন অ্যাসেসমেন্ট, these are the quite similar term। Okay, so these all 3 points you can combinedly write down like a risk evaluation। Okay, anyway, like this way you can identify the risk। ওকে, দেন রিস্ক অ্যাসেসমেন্ট টুল হচ্ছে অনেকগুলো রিস্ক অ্যাসেসমেন্ট টুল আছে যেটা Q9 এ মেনশন করা আছে। যেমন হচ্ছে অনেকগুলো, একটা হচ্ছে প্রথমে ফেলিওর মোড অ্যানালিসিস, ফেলিওর মোড ইফেক্টস অ্যানালিসিস FMEA, দেন ফেলিওর মোড ইফেক্টস অ্যান্ড criticality analysis, fault tree analysis, hazard analysis and critical control points, hazard probability analysis, then preliminary hazard analysis, risk ranking and filtering, and supporting statistical tools। এখানে আমরা পড়বো শুধু ফেলিওর মোড ইফেক্ট অ্যানালিসিস বা FMEA। It is a quality planning tool to identify the reason of failure। মানে কেন ফেলিওর হয়েছে সেটা শুধু আমরা এখানে আইডেন্টিফাই করব। FMEA এই কনসেপ্টটা কিন্তু কিভাবে প্রবলেমটাকে সলভ করা হয় সেটা সম্বন্ধে বলা নেই। এটা শুধু কেন হচ্ছে, মানে কেন রিস্কটা ঘটছে সেটাকে, কজটাকে আইডেন্টিফিকেশন করার জন্য, ঠিক আছে। কেন হচ্ছে, এবার হচ্ছে ফেলিওর, এখানে F স্ট্যান্ডস ফর ফেলিওর। ফেলিওর এ কম্পোনেন্ট নট মিটিং ডিজায়ার্ড স্ট্যান্ডার্ড। ওকে, নট মিটিং ডিজায়ার্ড স্ট্যান্ডার্ড, সেটা হচ্ছে ফেলিওর। যেমন হচ্ছে ট্যাবলেট নট মিটিং দ্য হার্ডনেস স্পেসিফিকেশন। মোড মানে হচ্ছে কি, হাউ এ ফেলিওর অকার্স, সেটা হচ্ছে আইডেন্টিফাই করতে হবে। দেন নেক্সট হচ্ছে ইফেক্টস হচ্ছে কি, ইফেক্টস হচ্ছে সাম ট্যাবলেটস উইথ লো হার্ডনেস ব্রেক ডিউরিং ট্রান্সপোর্টেশন, এটা হচ্ছে তার এফেক্ট। অ্যানালিসিস হচ্ছে extent of risk determined by risk priority number, risk priority number, it is also called RPN equal to severity into occurrence into detection। severity মানে কি, seriousness of potential failure, স্কেল আছে 1 to 5, occurrence likelihood to the incident repeating, এরও স্কেল আছে 1 to 5, detection ability a system to detect the failure in scale of 1 to 5, higher RPN score the greater chance of defect। তার মানে আমি আরেকবার রিপিট করছি, ফেলিওর মোড ইফেক্ট অ্যানালিসিস এটা শুধুমাত্র কোনো একটা রিস্ককে আইডেন্টিফাই করার জন্য। ফেলিওর মানে কি, ফেলিওর মানে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট যে প্যারামিটার আছে সেই প্যারামিটারের যে লিমিটসটা আছে সেটাকে সে মেনটেন, সেটার মধ্যে সে আসছে না, সেটাকে বলা হচ্ছে ফেলিওর। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন দেওয়া আছে, মনে করো হার্ডনেস টেস্টটাকে হচ্ছে স্পেসিফাই এর মধ্যে আসছে না। মোড মানে কি, হাউ এ ফেলিওর অকার্স, এই ফেলিওরটা কেন ঘটেছে, এটা পরে অ্যানালিসিস করতে হবে। কেন ঘটেছে ফেলিওরটা, এর গ্র্যানুলেশনের প্রবলেমের জন্য ঘটেছে, না কম্প্রেশনের প্রবলেমের জন্য ঘটেছে, না হচ্ছে এক্সিপিয়েন্সের রেশিওটা ঠিক হয়নি তার জন্য ঘটেছে, এইটা হচ্ছে হাউ এ ফেলিওর অকার্স। ইফেক্টসটা কি, এর কনসিকুয়েন্স অফ দ্য ফেলিওর।
ফেলিওরের কনসিকুয়েন্স মানে হচ্ছে কনসিকুয়েন্স অফ ফেলিওরে সেটাকে বলা হচ্ছে ইফেক্টস, ঠিক আছে। যেমন হচ্ছে ট্যাবলেটের যদি ঠিকঠাক হার্ডনেস না হয় কি হয়, ট্রান্সপোর্টের টাইমে ব্রেকেজ হয়ে গেল। অ্যানালিসিস হচ্ছে কি এক্সটেন্ট অফ রিস্ক, মানে রিস্কটা কতটা মাত্রায় ঘটেছে সেটা হচ্ছে রিস্ক প্রায়োরিটি নাম্বার বা আরপিএন দ্বারা ডিটারমাইন করা। আরপিএন ইকুয়াল টু সিভিয়ারিটি, সিভিয়ারিটি মানে তীব্রতা বা ব্যাপকতা, অকারেন্স মানে কিভাবে ঘটছে, এবং ডিটেকশন মানে হচ্ছে আইডেন্টিফিকেশন বা হচ্ছে শনাক্তকরণ করছে। সিভিয়ারিটি মানে কি সিরিয়াসনেস অফ পোটেনশিয়াল ফেলিওর, মানে তার এই যে ফেলিওরটার হচ্ছে মাত্রা কতটা, সেটা হচ্ছে স্কেল আছে 1 থেকে 5। অকারেন্স মানে হচ্ছে কিভাবে ইনসিডেন্ট মানে কবার ধরে ঘটছে বা মানে কতবার ধরে ঘটছে বা কত দিন ছাড়া ছাড়া জিনিসগুলো ঘটছে, বা যেভাবে ব্যাচ প্রিপারেশন করছো যে প্রতিটা ব্যাচে ঘটছে বা একই জিনিস কতবার ধরে ঘটছে, সেই জিনিসটাকে বলা হচ্ছে অকারেন্স। এবং ডিটেকশন মানে তুমি অ্যানালিসিস করলে ডিটেকশন করতে পারবে হার্ডনেস টেস্টটাকে, যে ডিটেক্ট করছো, মনে করো 20টা ট্যাবলেট করছো, 20টা ট্যাবলেটের মধ্যে হচ্ছে মনে করো ডিটেক্ট করলে হচ্ছে মানে ডিটেক্ট করলে হচ্ছে 20টা ট্যাবলেটের মধ্যে 5টা ফেলিওর হচ্ছে না 10টা ফেলিওর হচ্ছে, তার একটা স্কেল আছে 1 থেকে 5, সে স্কেল এগুলো সমস্ত মাল্টিপ্লাই করে যদি নাম্বারটা বা রিস্ক প্রায়োরিটি নাম্বারটা যদি বেশি হয় তাহলে হচ্ছে কি হবে, চান্স অফ ডিফেক্টটা বেশি হবে। ওকে, নেক্সট ইজ দ্য ইসিকাওয়া ডায়াগ্রাম বা ফিশবোন ডায়াগ্রাম। Japanese engineer Ishikawa established a fishbone diagram to identify the region of failure. According to him, all defects failure are divided into these parameters. 6টা প্যারামিটারস আছে, যে সেটা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে হোক ফার্মাসি ফিল্ডে হোক। যেমন হচ্ছে এখানে একটা ফেলিওর আছে, হার্ডনেস ফেলিওর অফ ট্যাবলেটস। It depends on the 6 parameters. One is personal, then material, then হচ্ছে measurement, then environment, then methods and machines. এগুলো ফিশবোন, মাছের কাঁটা যেমন এইভাবে করা থাকে এইভাবে করা আছে, যে হার্ডনেস টেস্ট ফেলিওরটাকে কিভাবে হচ্ছে তার রিস্ক গুলো কোথায় কোথায় হয়। পার্সোনাল, মেটেরিয়াল, মেজারমেন্ট, এনভায়রনমেন্ট, মেথডস অ্যান্ড মেশিন। পার্সোনালে কি অপারেটরস, ট্রেনিং এবং শিফট, এগুলো হচ্ছে ফ্যাক্টর। শিফট চেঞ্জের ক্ষেত্রে ট্রেনিং প্রপার নেই, অপারেটরস এর নলেজ ঠিকঠাক নেই। দেন মেটেরিয়াল হচ্ছে গ্র্যানুয়াল কোয়ালিটি, লুব্রিক্যান্ট ইউজ, ফ্লেয়াবিলিটি অফ দ্য গ্র্যানিউলস, এগুলো হচ্ছে তার মেটেরিয়াল। মেজারমেন্ট, ক্যালিব্রেশন অফ হার্ডনেস টেস্টার মানে মেজার করছো যেখানে আর কি, মেজার করছো হার্ডনেস টেস্ট দিয়ে তো মেজার করছো, সেইগুলো হচ্ছে তার ক্যালিব্রেশন প্রপার করা হয়নি। ম্যালফাংশন অফ টেস্টারটা ঠিকঠাক কাজ করছে না, বা হচ্ছে মানে তুমি হচ্ছে যে ট্যাবলেটটাকে যে পজিশনে রেখে টেস্ট করার দরকার বা সেই রকম পজিশনে তুমি না রেখে টেস্ট করেছো, মানে এটাকে ভার্টিক্যালি রাখা দরকার, তুমি হরিজন্টালি রেখে দিয়েছো, মানে সেই রকম ভাবে হচ্ছে মেজার করেছে, সেই মেজারমেন্টের ভুলের জন্য তোমার হার্ডনেস টেস্টে ফেলিওর এসেছে। ওকে, এনভায়রনমেন্ট হচ্ছে মনে করে হিউমিডিটি অ্যান্ড টেম্পারেচার, দিস এনভায়রনমেন্টাল ইফেক্টস। মেথডস হচ্ছে কি মেথডস অফ টেস্টিং এবং এসওপি নট ফলোড। দেন মেশিন হচ্ছে কন্ট্রোল অফ ইলেকট্রিক্যাল ফেলিওর। দেন ডাই পাঞ্চ, জাম্পিং অ্যান্ড স্পিড অফ ট্যাবলেট পাঞ্চিং মেশিন, এগুলো যদি ভ্যারিয়েশন করে তাহলে হচ্ছে কি তাহলে হচ্ছে ট্যাবলেটের হার্ডনেস ভ্যারিয়েশন করতে পারে। তো মানে যাই হোক, মানে কোনো একটা জায়গায় যদি ডিফেক্টস বা ফেলিওর দেখা দেয় তার জন্য 6টা মেন কারণ থাকতে পারে। একটা হচ্ছে পার্সোনাল, then materials, measurements, environments, methods and then machines, and these are the aligned as fishbone, like fishbone. So this is called Ishikawa diagram or Ishikawa fishbone diagram. Then this is the another thing it is you have to study here, that is the process analytical technology বা PAT. It is a system of designing, analyzing and controlling the pharmaceutical manufacturing process through a timely measurement of critical quality and performance characteristics of raw and processed material to ensure that final product quality. মানে হচ্ছে QBD থেকে কিন্তু PAT
প্রসেস অ্যানালিটিক্যাল টেকনোলজিটা কিন্তু ডেভেলপ হয়েছে, ঠিক আছে। দিস সিস্টেম রিডিউস ওভার প্রসেসিং, এনহ্যান্স এফিকেসি অ্যান্ড মিনিমাইজ দ্য ওয়েস্ট। ওকে, মানে হচ্ছে কিউবি ডিজাইন টেকনিক থেকে, কিউবিডি এই কনসেপ্ট থেকে প্রসেস অ্যানালিটিক্যাল টেকনোলজি কনসেপ্টটা ডেভেলপ হয়েছে। ইট ইজ এ সিস্টেম অফ ডিজাইনিং, অ্যানালাইজিং অ্যান্ড কন্ট্রোলিং দ্য ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারিং প্রসেস through a timely measurement of critical quality and performance characteristics of raw and processed material to ensure that the final product quality. এই প্রসেস অ্যানালিটিক্যাল টেকনোলজি এই ডিপার্টমেন্টে অনেকে সার্ভিস করে। প্রসেস অ্যানালিটিক্যাল টেকনোলজি ডিপার্টমেন্টে তাহলে কাজ কি হলো? ইট ইজ এ সিস্টেম অফ ডিজাইনিং, অ্যানালাইজিং অ্যান্ড কন্ট্রোলিং দ্য ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারিং প্রসেস থ্রু এ timely measurement of critical quality and performance characteristics। ঠিক আছে, কাজটা কি তাহলে? টাইমলি মেজারমেন্ট অফ ক্রিটিক্যাল কোয়ালিটি অ্যান্ড পারফরমেন্স ক্যারেক্টারিস্টিক্স অফ র অ্যান্ড প্রসেস মেটেরিয়াল টু এনশিওর দ্য কোয়ালিটি অফ ফাইনাল প্রোডাক্ট। মানে কি, যখন হচ্ছে র মেটেরিয়ালস এবং ইন্টারমিডিয়েট প্রোডাক্ট যখন হচ্ছে বা ইন প্রসেস বা প্রসেস মেটেরিয়াল যখন হচ্ছে তার কোয়ালিটিটাকে চেক করতে হবে। চেক করে কি করতে হবে? যেন ফাইনাল প্রোডাক্টে যেন কোনো মিস্টেক না আসে। এই কিউবিডি টেকনিক থেকে যে ডিপার্টমেন্ট বা কিউবিডি টেকনিক যেখানে অ্যাপ্লাই করা হয় সেটাকে বলে প্রসেস অ্যানালিটিক্যাল টেকনোলজি ডিপার্টমেন্ট বা প্যাট। ওকে, থ্যাংক ইউ এভরিবডি। দিস ইজ দ্য মেন কনসেপ্ট অফ কিউবিডি। কিউবিডিটা সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কোয়ালিটি জিনিস, যেমন হচ্ছে মনে করো একটা ছেলে কোয়ালিটির একটা ছেলে, মানে একটা ছেলে দেখতে পাচ্ছি তোমাদের কোয়ালিটি মানে ক্লাসের মধ্যে খুব পড়াশোনায় ভালো বা খুব ইংরেজিতে সুন্দর কথা বলতে পারে, রেজাল্ট খুব ভালো, ঠিক আছে। বা যারা তারা জানো তাদের মা বাবার কতটা স্যাক্রিফাইস থাকে, কতটা স্যাক্রিফাইস করে তার তার ছেলেকে সেইভাবে, স্টুডেন্টকে সেইভাবে গড়ে তুলেছে, ঠিক আছে। বা কোন একটা যদি একটা প্রোডাক্ট যদি মনে করো দেখো খুব কোয়ালিটির যদি হয়, তার মানে কি তার পিছনে কিন্তু নিশ্চয়ই একটা স্ট্রিক্ট সার্ভেলেন্স ছিল, মানে তার স্ট্রিক্ট সার্ভেলেন্স ছিল বা তার প্রত্যেকটা পরখে চেক করে দেওয়া হয়েছিল, সেই জন্য তার ফাইনাল প্রোডাক্টটা সুন্দর। তার মানে কোয়ালিটিটাকে একটা প্ল্যান ডিজাইন অ্যাক্টিভিটি দ্বারা অ্যাচিভ করা হচ্ছে, সেই কনসেপ্টটাকে বলা হচ্ছে কিউবিডি কনসেপ্ট। সেই কনসেপ্টটা করতে গিয়ে আমাদের তার প্যারামিটার্স আছে, 5খানা প্যারামিটার্স। একটা হচ্ছে কোয়ালিটি টার্গেট প্রোডাক্ট প্রোফাইল, then critical quality attributes, then CMA critical material attributes, then critical process parameters, then risk assessment। এই 5টা প্যারামিটার্স দ্বারা 5টা প্যারামিটার ঠিকঠাক ফলো করে একটা স্টেপ ওয়াইজ ফলো করে সেই কোয়ালিটিটাকে অ্যাচিভ করা হচ্ছে। আই থিঙ্ক ইউ এভরিবডি আন্ডারস্ট্যান্ড দ্য থিং। ওকে, থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ ফর পেশেন্স লিসনিং। থ্যাংক ইউ অল।